জগতে যাই কিছু করুন না কেন, বিবেকানন্দ বললেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করবেন না, সত্যের জন্য মাথা নোয়াবেন না, মাথা উঁচু থাকবেন। এক না একদিন দেখবেন ঠিক আপনার জয় হবেই হবে। বাসুদেব দত্ত সেই ঠাকুরকে নিয়ে পদ্মাবতীর কোলে দিয়ে দিয়েছে, মা দোলা দিচ্ছে কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবদ গীতা। গীতা কেন? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে সে বিচারের ফলটা পেয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ করবেন না, কেউ রাগ করবেন না। কেন জানে? কর্ম আমি যেমন করেছি ফল আমাকে তেমন পেতে হবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও খেয়ে একটু বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে সেও ভগবানকে ডাকছে, আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাবো? তোকে দেইনি, তুই ডাকছিস। ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা আছে। বলবো একটু কম দাও, একটু কম দাও, একটু কম দাও। আর কম যদি দাও তবেই তো তোমায় ভালোবাসবো, বেশি দিলে তো তোমায় ভুলে যাবো। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি প্রণাম করলাম? আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এই যে মেয়েটা বসে আছে, আমি যখন আসরে আসি আমি দেখলাম ও এক মনে জগন্নাথ দেবের ঘরে বসে বিড়বিড় করে কি যেন ঠাকুরের সঙ্গে বলা বলি করছিল। তারপরে ঠাকুর মশাই বলতে ও সাইড দিয়ে দিল। তা ও যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলছে, ও শুধু নয়, আমরা সবাই জানি ভগবান আমার মনের দুঃখের কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমি যদি মন্দির থেকে নেমে এসে বিড়ি খাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে এসে ঘুমাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে, ওই দেখো সামনের বছর থেকে আসরের মাঝখানে কোনো খুঁটি দেবেনি তোমরা, আসর ঝুলিয়ে থাকবে। এই খুঁটি সব নষ্টের গোড়া, বুঝলে? যত জায়গায় ঠেকের ব্যবস্থা করবে সব ঘুমোবে। হ্যাঁ, আর শোনো, সব থেকে বড় কথা, ভগবান যেমন আমার প্রণামটা দেখতে পায়, ভগবান কিন্তু আমার অন্যায়টাও দেখতে পায়। সত্যি কথাটা নিম পাতার মতো তিতো লাগে, মিষ্টি কথাটা, মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি লাগে। আশ্চর্য কি জানেন? আজ পর্যন্ত নিম পাতায় কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। তুমি যাই করো না কেন, হ্যাঁ, কোনোদিন তুমি জীবন থেকে সরে গিয়ে পথ চলতে পারবে? তুমি ভাবলে কি করে? ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি গিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদের ভাষা পায়নি, নাতনিকে বলছে তুই 100 ছেলের মা হবি, শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। কি আশীর্বাদ করছো তুই? হ্যাঁ, আশীর্বাদ হলো অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য বলিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। জীবনকে ধন্যবাদ দাও। যারা পশুর মাংস ভক্ষণ করে না তারা সৌভাগ্যবান। কেন জানো?
তারা অন্তত অন্যের জীবন বধ করে নিজেকে শক্তিশালী করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠে পড়ে নাই। কেন আমাদের জীবনে দুর্দশা? হিন্দুরা কপালে তিলকহীন, কণ্ঠে মালাহীন, মুখে শাস্ত্রহীন, পরিবার সংস্কারবিহীন, তাই সনাতন ধর্মের মানুষের জীবনে এত দুর্দিন। হ্যাঁ, কিছু কিছু বাড়ির ছেলে দাদু ঠাকুমারা আছে, কিছু কিছু ঠাকুমা রয়েছে, এরা জীবনে কোনোদিন গুরুদেবের আশ্রমে যায় নাই, গুরু দীক্ষা নেয় নাই, ভগবানের পুজো করে নাই। আর মানুষ এত বড় নির্লজ্জ হয়ে গেছে, আর শুধু মনে ভাবি আজকে কি বার, বলে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আজ ঠাকুর এসছে বাড়িতে, লক্ষ্মী ঠাকুর, ঝাঁটা জুতা ছাতা খাবারের আসন পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবারে পোল্ট্রি মুরগি চলে এলো, মানে ওটা ঠাকুর চলে গেছে, ওদিন ঠাকুর নাই। কি বেহায়া লোকজন রে ভাই, হ্যাঁ কি রে, ঠাকুর আসে আবার চলেও যায়, মানে তুমি তাড়িয়ে দিয়েছো তাকে। হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, দোষ আমার কপালের। পুরীতে গিয়ে তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনেই খাও, তাহলে আমার মনে হয় বাগনান থেকে কিনে এনে খাও, কষ্ট করে পুরী যাওয়ার দরকার নেই। পুরী গিয়ে তুমি যদি আমিষই খাবে, তাহলে পুরী কেন গেছো, ঘরে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা লাইন, তার থেকে পুরীর সমুদ্রের ধারে মদের দোকানে বেশি লম্বা লাইন। জগন্নাথ পরে দেখলেও হবে, আগে মদ খেতে হবে। যে পাগল হয় সেও নাকি নিজের ভালো বোঝে বলে আমরা শুনেছি। আমরা এত বড় পাগল, আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, বাড়ির বয়স্ক দাদু শ্বশুর মশাই, সে গিয়ে বৌমার সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে ওর মা আবার ওর ছেলের মনে জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে দেখি ভগবান যেন ভগ্নিপতি হয়, আর না জেনে খেলে কিছু হবে না। কোথার থেকে তোমরা পেয়েছো এইসব, কোথার থেকে পেলে? যদি অন্তর দিয়ে প্রকৃত ভগবানকে ভালোবাসতে, যদি অন্তর দিয়ে নিজের ধর্মকে প্রকৃত অর্থে সম্মান করতে, তাহলে মা কালীর বিসর্জনের দিন মদ খেয়ে মাকে টলিতে তুলে দিয়ে মায়ের অসুরের মুন্ডুটা নিয়ে গিয়ে ছিঁড়ে নিতে না পুকুরের জলে ডুবিয়ে। সম্মান যদি করতে হয় অন্তর থেকে সম্মান করবে, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? চারদিকে ছুটে যাও, তুমি তোমার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো নাই। আর অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারো, তোমার জীবনের কোনো কিছুই কোনোদিন পূর্ণতা পাবে না। এই যে মায়েরা বসে আছেন, মায়েদের জীবনে, নারী জাতির জীবনে সব থেকে বড় সৌভাগ্য কোনটা জানেন? নারী জাতির জীবনে দুটো হচ্ছে বড় সৌভাগ্য। প্রথম সৌভাগ্য কি, মিলিয়ে নেবেন আমার কথাটা, যে রমণী, যে মেয়ে, যে স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে নিখুঁত দেহ নিয়ে, এটা তার জীবনের প্রথম সৌভাগ্য। এক কথায় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছে, এই কটা দিন পর্যন্ত যতদিন সে না এসেছিল তার দেহ পরপুরুষ দর্শন করে নাই, এটা তার জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য কি জানেন? শীতের সিঁদুর নিয়ে যে রমণী মৃত্যুবরণ করে, এটা তার জীবনের আরেকটা বড় সৌভাগ্য। তুমি তো ভালো মন্দের বিচারই হারিয়ে ফেলেছ। ভালো মন্দের বিচার যদি তুমি করতে না শেখো, তুমি যদি তোমার নিজের ভালো না বোঝো, তাহলে তোমাকে ভালো করে কে বোঝাবে? কোনোদিন অপরের কথায় কান দেবে না, অপরকে দেখে লাফিয়ে উঠবে না, কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, এদিকে কান দিও না। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুর পথে চলে যাও। কেন বলো তো? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে, ওকে কেউ টোন টিটকিরি কাটে না, কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে পথ দিয়ে চলে যায়, ওকে সবাই টোন টিটকিরি করে। কেন জানো? একটা কারণের জন্য, সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে উপহাস্য করে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করে, হাতি কি ফিরে ছুটে যায় নাকি?
আপনার জীবনের লক্ষ্যটা আপনি ঠিক রাখুন। কে কি বললো তার দিকে কান দেওয়ার দরকার নেই। লক্ষ্য যদি ঠিক থাকে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবেই হবে। এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে। ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, আর নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবাকে বলছে বাবা ওরা কোথায় যাচ্ছে? উপরের বাবা বলছে ছেলেকে, শোকা উপরের লোকটা তো মরে গিয়েছে, যে লোকটা মরে গেছে ও তো হরি বল বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তখন, ছেলে তখন বলছে বাবা ও বলতে পারে না কেন? বাবা বোঝাচ্ছে মানুষ যদি একবার মরে যায় সে কি আর কথা বলতে পারে? তখন ছেলে বুদ্ধি করে বাবাকে প্রশ্ন করছে, বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থেকে হরি বল না বলে, সে যে মরে গেছে ও তো বলতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে কিন্তু বলছে না, সে? বাবা তখন বলছে যে বেঁচে থেকে হরি নাম না করে সে মরারই সমান। না না, হাসি তো এইবার পাবে। যেই বাবা এ কথা বলেছে, ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাতটা ছেড়ে দিল। এই হাত ধর, কাছে গাড়ি। সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরার হাত ধরে হাঁটতে পারবো না। বলে কেন? বলে বাবা তুমি তো নিজেই জীবনে কোনোদিন হরি নাম বলো না, তুমি তো বললে বেঁচে থেকে যে হরি নাম বলে না ও মরার সমান, আমি মরার হাত ধরে হাঁটবো? ছেড়ে দিই। এখনো সময় আছে, এখনো সময় আছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সর্বনেশের সিরিয়াল গুলো বাদ দাও, স্টার জলসা, জি বাংলা বাদ দাও, ওই সমস্ত বাদ দাও, ওসব ঘর ভাঙার গল্প সব বাদ দাও সব। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া নাও, শয়তানের ছোঁয়া সব বাদ দাও সব। হ্যাঁ, হরগৌরী হোটেল ফোটেল সব বাদ দাও, সব ছাড়ো সব। ওসব বাদ দিয়ে প্রত্যেকদিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। বাড়িতে হরিনাম করলে সংসারের অমঙ্গল দূরে যায়, সংসারের শান্তি ফিরে আসে। আস্তে হাত, যে সমস্ত মায়েরা বসে আছেন মিথ্যে কথা বলবেন না, অন্তরের অন্তঃস্থলে হাত দিয়ে বলুন তো কজন মা আছে প্রত্যেক বৃহস্পতিবার মাথায় কাপড় দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে? আছে? ওই একজন বেরিয়ে, দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু সকালবেলা বাসি বাসন ঘাটে নিয়ে গিয়ে পাড়ার বউরা যখন এসে পড়ে 2 ঘন্টা গল্প। কি গল্প? এর ঘরে কি খেলো, তার ঘরে কি পড়লো, তার ঘরে যত পরনিন্দা পরচর্চা করবে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল বাদ হয়ে যাবে। দোষ অন্যের দেখবে না, দোষ দেখবে নিজের। তুমি যদি নিজের দোষ নিজে বিচারক হয়ে শুদ্ধ করতে পারো, তুমি জগতে প্রকৃত মানুষ রূপে নিজেকে পরিচয় দিতে পারবে। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আগের দিকে একটা তোরণ তৈরি করা আছে, ওখানে লেখা আছে সদা সত্য কথা বলিবে, ওর উপরে। এটা বিদ্যাসাগরের বাণী। এখন আশ্চর্য হলো, যে লোকটাকে দিয়ে লেখাচ্ছে পাড়ার লোক দাঁড়িয়ে হাসছে। ও ভালো হাতের লেখাটা ও লিখছে, পাড়ার লোক হাসছে। বলে তোমরা হাসছো কেন? বলে যাকে দিয়ে লেখাচ্ছিস ও তো একটাও বলেনি, ওর জীবনটাই তো মিথ্যে। ও লেখছে সদা সত্য কথা বলবে। লেখলে হবে না, অন্তর থেকে ভালোবেসে দেখো, অন্তর থেকে পরিচয় দিয়ে দেখো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গেল, আর নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। মহাপ্রভু বাসুদেব দত্তকে শেষবারের মতো আটকাবার চেষ্টা করছে। কি? আমি তোকে পাপ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত জানিস? তোকে একটা বিয়ে করতে হবে। আর যেই বলেছে বিয়ে করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর। সঙ্গে সঙ্গে ভক্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। মহাপ্রভু বলে, হ্যাঁ রে, আমার জন্য মেয়ে তো আমার মা দেখেছে। তাহলে বিয়ে হলো না? বেশ। প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী। শুভদিন শুভক্ষণে মহাপ্রভু দুইজনের 4 হাত এক করে দিলেন। যখন 2 পা ছিল মানুষ ছিল, 4 পা হলে কি হবে বাকিটা বলবো নি আর।
চার হাত এক করে দিয়েছে। এবার যখন চার হাত এক করে দিয়েছে, ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আমি প্রত্যেকদিন শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দিও না। হ্যাঁ বেশ, আমি তোমায় যেতে দিতে পারি, কিন্তু তুমি যা বলবে ওখানে আমাকে শোনাবে। কেন জানো? নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণম, তারপরে আছে কীর্তনম। দুইয়ে মিলে কীর্তন করব, তার চরণে ঠাঁই পাবো। বাসুদেব দত্ত চলে যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে, স্ত্রী পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে, আর স্বামী বলছে, জানো তো পদ্মা, আমার গৌরকে আমি দেখে এলাম। আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর এক দেহে রাম, এক দেহে কৃষ্ণ, এক দেহে গৌর। আহা হা, আমার মনটা বড় ভালো হয়েছে। একটু বলো না। যেই কাছে বসিয়েছে পদ্মাবতীকে বলছে, মন দিয়ে শুনবে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব ধরি হৃদয় গৌর হরি, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব তাই গৌর কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনায়, এই নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। তাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ। একটা গানের অনুরোধ নিয়ে এসেছেন, উনি আমায় বললেন গানটা শুনতে চাই, গাইব। ওই কটা রাত কাটিয়েছ জেগে, ওই গানটা ইউটিউবে শুনেছেন, সেই গানটা আরেকবার শুনতে চাইছি। এ নাম জপ, ভোলো আপনারে দূরে যাবে জ্বালা, প্রেম পারাবারে নাম জপ হলো আপনারে, নাম জপ ভাই
জপ ভাই হরি নাম, এই নাম জপ বলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম জপরে জপরে রসনা জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা জপরে জপরে রসনা মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম হরি 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 কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম কর ভাই হরি নাম কর ভাই কারি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, পদ্মা ওঠো। আর যেই ধমক দিয়ে তাকিয়ে দেখেছে পদ্মাবতী চোখ মেলে, কি গো হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই তুমি জানো না? না না আমি ঘুমোইনি। চোখ বন্ধ করেছিলে, আমার ভুল বোঝাচ্ছ। না না আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি শুনছিলাম। ও তাহলে আমি যা বলছিলাম তুমি যদি তাই শুনছিলে তাহলে আমাকে বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। যেই বলেছে এতক্ষণ ধরে আমি কি বলেছি, পদ্মাবতী বলে উঠছে এতক্ষণ ধরে তুমি কি বলেছো সেগুলো আমি শুনবো না, তবে আমি যেটা বুঝেছি আমি সেটা বলবো। যেটা বুঝেছো আমার সামনে খুলে বলো তুমি এতক্ষণ ধরে কি বুঝলে। আর যেই বলেছে কি বুঝলাম, পদ্মাবতী বলে উঠছে তোমার মুখের কথা শুনে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো আজকে। কি চাইবো? গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও। গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও আমায় গৌর এনে দাও না স্বামী, গৌরেনে দাও। গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। ওই না পায়ে পড়ি বিনয় করি, বিনয় করি আমায় গৌরেনে দাও তোমার পায়ে ধরি। কীর্তন জগতে আমার দ্বিতীয় গুরুদেব যিনি, তিনি আপনাদের এই হাওড়া জেলার মানুষ, এই বাগনানে বাড়ি, মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তাকে আমি আমার কীর্তন জগতের দ্বিতীয় গুরুদেব হিসাবে পেয়েছিলাম। প্রথমে আমি গ্রামের একজনের কাছে শিখতাম, তারপর তার কাছে শিখতাম। এখন আমি যার কাছে শিখি তিনি এই যে বসে আছেন পিছন দিকে করতাল বাজাচ্ছেন,
অনেকে তাকে চেনেন, অনেকে চেনেন না, অনেকে খুব ভালো করেই চেনেন। ইনি শুধু আমার গুরুদেব নয়, আপনাদের এই বাংলার একজন খ্যাতনামা মহিলা কীর্তনীয় মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়নী, তারও গুরুদেব। হ্যাঁ, তবে আমার জীবনের প্রথম গুরুদেব হচ্ছে আমার মা। একবারে 5 বছর বয়সে আমাকে হাতে ধরে প্রথম হাতে খড়ি দিয়েছিল কীর্তনের। আমার মা বলতো, যে গান গেয়ে নিজে আনন্দ না পাবে সেই গান শুনে ভক্ত আনন্দ পায় না। আগে নিজেকে সুখ দাও, সকলের সুখ পাবে। হ্যাঁ, আর আপনাদের হাওড়া জেলার একজন প্রাণের কীর্তনীয়া আছেন, যার নাম শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তাকে আমি জেঠু বলি, সম্পর্ক। অসুস্থ হয়েছেন তিনি, এখন দক্ষিণ 24 পরগনায় বাড়ি। তার কাছে হয়তো বসে আমি গান শিখিনি, কিন্তু তাকে আমি গুরু আসনে সম্মান দেই। তার সঙ্গে আমার খুব সখ্যত্ব আছে, আমার খুব শ্রদ্ধার মানুষ তিনি। অনেক আসরে একসঙ্গে গান গেয়েছি আমরা। হ্যাঁ, তিনি আমায় কৃষ্ণ বলে ডাকেন। জানিস কৃষ্ণ, গানটা যখন গাইবি না, অন্তর থেকে গাইবি বাবা। যে কটা গান গা, একটা লীলায় তোকে 10টা গান গাইতে হবে না, 5টা গান গাইবি, কিন্তু 5টা গানই যেন অন্তর থেকে হয়। ব্যবসা ভিত্তিক গাছনি বাবা, ওতে কি হবে জানিস, সব জায়গায় ব্যবসা হয় না, ভগবানের কৃপাটা পাবি না। হ্যাঁ, পায়ে ধরি বিনয় করি, আমায় গৌ ওই না পায়ে পড়ি বিনয় করি, আমায় গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, 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 আমায় গৌর এনে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মা কোলে নিয়ে নিয়েছে। ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, সোনার গৌ, সোনার গৌ কোলে করে বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখুন আর না দেখুন, সবার জন্য খাবার ব্যবস্থা আছে। কীর্তন শুনতে এসে শুনুন আর না শুনুন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, রিব কমিটি করেছে। হ্যাঁ, তবে ওখানে গিফট দিয়ে খেতে হয়, এখানে এমনি প্রসাদ দেবে, অসুবিধা নেই। ক্ষীর শরণনি, ক্ষীর শরণনি, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, সোনার গৌ, সোনার গৌ, সোনার গৌ কোলে করে সোনার গৌ কোলে করে ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, সোনার গৌর কোলে করে, সোনার গৌর
কোলে করে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, করে সর্বহারা আসিলি মায়ের কোলে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা সর্বহারা আসিলি মায়ের কোলে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী মাটির ঠাকুরটাকে কোলা নিয়ে দোলা দিচ্ছে। কি পদ্মা, ঠাকুর কেমন লেগেছে? যত সুন্দর চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর। তাহলে থাকো ঠাকুর নিয়ে। বাসুদেব দত্তের কাছে গিয়ে মা বলে উঠল, গৌর তোর বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন? মা, বাবা আমায় দেখতে পাবে না কোনোদিন। কেন জানো? তুমি যে চোখ নিয়ে যে বিশ্বাস নিয়ে আমায় ভালোবেসেছ, বাবা তো সেই বিশ্বাস নিয়ে আমায় ভালোবাসেনি, তাই বাবা দেখতে পাবে কি করে? কি করে দেখবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়, মহাপ্রভু দেখছে আমি যদি মায়ের থেকে বাবাকে আলাদা করে না দেই তাহলে আমি লীলাটা প্রকাশ করব কি করে। একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা আমি না তোমার সঙ্গে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলে, বাবা যখন এসে পড়ে আমাকে আমি আর নড়তে চড়তে পারি না, তো খুব কষ্ট হয়। তা কি করব? আজকে যখন বাবা ভিক্ষা করে বাড়ি ফিরে আসবে, তুমি বাবাকে বাড়ির বাইরে বের করে দিও। বাসুদেব দত্ত ভিক্ষা করে যখনই এসেছে, পদ্মাবতী বাসুদেব দত্তকে ঘরের বাইরে বের করে দিল। আর যেই বাড়ির বাইরে বের করে দিয়েছে, আচ্ছা গৌরকে আনলো কে? বাসুদেব দত্ত, তাই তো? পেল কে? পদ্মাবতী। পদ্মাবতীর কাছে লীলা হইল সচল, হইল সচল। বাসুদেব দত্তের কাছে লীলা, কাছে লীলা হইল অচল, হইল অচল। গৌর গিয়ে একদিন গভীর রাত্রিতে মাকে বলল, জানো মা, সতী নারীর প্রতিসেবা শাস্ত্রের বচন। তুমি রোজ রাত্রিতে গঙ্গার পাড়ে পিতা বাসুদেব দত্তের কাছে যাবে, বাসুদেব দত্তের চরণ সেবা করে আসবে। গৌরের ইঙ্গিতটা বুঝতে না পেরে মা প্রত্যেকদিন রাত্রিতে নিজের স্বামীর কাছে যেতে লাগলো। এই যাওয়া আসা করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে নিজের সন্তানটা জন্ম হয়েছে, সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসাটা কমতে আরম্ভ হয়ে গেছে। নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। এই বয়সে কেন হাতে ফোনটি? এই যে বোনটি, ছেড়ে দাও ফোনটি। যাক, বাবা মায়েদের সব থেকে বড় ভুল, সংসারে কাজের চাপে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখার জন্য ছোট থেকে ফোন ধরিয়ে একটা কার্টুন চালিয়ে বসিয়ে দাও। এই যে মারাত্মক ক্ষতি করছো, কত বড় না? আজকে নয় কালকে বুঝবে, আজ নয় কাল বুঝবে। ছেলে মেয়েকে খাওয়ার সময় বায়না করলে চট করে ফোনটা চালিয়ে দিয়ে দাও, এ বড় বিপদ। খাল কেটে কুমির আনছো, যেদিন ওই কুমির বড় হবে তোমায় গিলে খাবে, সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, তবে মেয়ের বাবাদের চিন্তা নেই, একটা ফোন দিয়ে দিলে আর মেয়ের বিয়ের জন্য পয়সা খরচা করতে হবে না, ফোন একটা হলে মজা করছে। এখন তো মেয়ের বাবাকে উঠিতে সরকার দিয়ে দিচ্ছে, হাতে পেলে ফোন আর কি থাকে, পড়াশোনায় মন। গৌর এসে উঠে দাঁড়িয়েছে,
একদিন গৌর গিয়ে বলছে, মা যেদিন থেকে ভাই এসেছে সেদিন থেকে তুমি শুধু ভাইকেই ভালোবাসো, আমায় আর ভালোবাসো না। ভাইয়ের জন্য তুমি যে দুধের বাটিটা রেখেছো ওইটা আমি চোখ দিয়ে খাবো। মায়ের নিষেধ অগ্রাহ্য করে গৌর ছুটে যাচ্ছে, নিজের বাটিটা ফেলে দিয়ে ভাইয়ের জন্য রাখা ভালো দুধ চুমুক দিতে আরম্ভ করলো। মা ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, লাঠি নিয়ে ছুটে গেল। আর যেই লাঠি নিয়ে ছুটে গেল, পদ্মা ক্রোধান্বিত হই ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লাগিয়া যেই মা ছুটে যাচ্ছে, ছুটিয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। ওগো ছুটিয়া ওগো ছুটিয়া পালাল গৌর ধেয়ে। যেই গৌ ছুটে পালায়, এত বলি ফেলি দিয়া। পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, ওগো এত বলি পিষ্টে মারে পিষ্টে মারে জ্যোষ্ঠী রুধির ধারা ধরো ঝড়ো ঝরে। অগরুদির ধারা ঝড় ঝড় ঝড়ে। মা গো, মা গো। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তাড়িয়ে দিল। গৌর কাঁদতে কাঁদতে এসে উঠলো বাসুদেব দত্তের পাতার কুটিরে। লীলাটা উল্টো হয়ে গেল। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল অচল। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। হইল সচল। একদিনকে গভীর রাত্রিতে মা নিজের ছেলে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা মা বলে চিৎকার করে ডেকে উঠল। মা উঠে বসে বিছানার পাশে প্রদীপটা জেলে দেখছে, বিছানার পাশ থেকে একটা বিষধর সাপ নেমে গেল। দেখতে দেখতে মায়ের ছেলের দেহটা, গোবিন্দের দেহটা বিষে নীল হয়ে গেল। ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পাড়ার লোকেরা বলে উঠল, মা সাপে কাটা রুগী তো, সাপে কেটে মরেছে তোমার ছেলে, পাড়ায় বেশিক্ষণ রাখা যাবে না, একটা কলার ভেলা তৈরি করে তুমি ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হতো। মা এসে বাসুদেব দত্তের পাতার কুটিরের দরজার বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর একবার আয় না বাবা, ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দিবি না। সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তুমি যখন আমায় মেরেছিলে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? বাসুদেব দত্ত ছুটে এসে বলে উঠল, প্রভু তুমি যাও, তোমার মা তোমাকে ডাকছে, তুমি না গেলে কি হয়? বেরিয়ে এসেছে, গোবিন্দের দেহটা স্পর্শ করেছে। মা
তুমি কষ্ট পেও না, আমি তো বড় ভাই, তাহলে বড় ভাই থাকবে ছোট ভাই চলে যাবে, এটা তো হয় না। গোবিন্দের দেহটা স্পর্শ করেছে, আর গোবিন্দের দেহটা স্পর্শ করে গৌর বলে উঠছে, কি বলল? ওঠো রে ওঠো গোবিন্দ। লক্ষ্য রেখেছেন সকলে? গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্যের সার্থকতা। যেমন এনেছিল নিজের সর্বস্ব দিয়ে মৃত ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল